Hello everybody, this is Sanu Das. Welcome to Geography with Sanu. In this particular video, we are going to discuss about the demographic transition theory, which is related to the population growth, or mainly this theory is very important in population geography. Demographic transition. Demography, first to know what is demography. Demography means the study of populations, and demographic transitions isn't phases of population changes. Phases means it isn't transitions noticed in population changes. And so in this particular transitions pattern also noticed. So demographic transitions mainly is a theory which reveal the population changes in different phases. So let's go to the mobile screen to discuss today's topic, the demographic transition theory. First হচ্ছে introductions. The demographic transition theory is one of the most important population theory. তো পপুলেশন গ্রোথের যে এক থিওরিগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পপুলেশন থিওরি হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, হুইচ ওয়াজ বেস্ট ডকুমেন্টেড বাই দ্য ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক অফ ডিসেন্ট ডেমোগ্রাফিক হিস্ট্রি। দিস থিওরি ফার্স্ট প্রোপাউন্ডেড বাই ডাব্লিউ.এস. থমসন্স। 1929 সালে ফার্স্ট ডাব্লিউ.এস. থমসন্স এটাকে ফার্স্ট দিয়েছিলেন এবং এই থিওরিটা অ্যান্ড পপুলারাইজড করেছিলেন নটেস্টিন ইন 1945। অ্যাকর্ডিং টু থমসন্স অ্যান্ড নটেস্টিনস, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি is a theory or model which represent the process of explaining the transformations of countries from high birth rate and high death rate to low birth rate and low death rate as a part of economic development of a country from pre-industrial phase to industrialized economy, and also society progress from rural agrarian and illiterate to urban industrial and literate society। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হাই বার্থ রেট এবং হাই ডেথ রেট থেকে কোনো একটা কান্ট্রি হাই বার্থ রেট এবং হাই ডেথ রেট থেকে লো বার্থ রেট টু লো ডেথ রেটের যে ট্রান্সফরমেশনসটা হচ্ছে সেই একটা ফেজের মাধ্যমে বিভিন্ন ফেজের মাধ্যমে ট্রান্সফরমেশন হচ্ছে। এই হাই বার্থ রেট অ্যান্ড হাই ডেথ রেট টু লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, এবং এটা হচ্ছে এই যে হাই বার্থ রেট এবং হাই ডেথ রেটটা হচ্ছে মানে ফেজটা চেঞ্জ হচ্ছে, সেটা একটা কোনো কান্ট্রি ইকোনমিক ডেভেলপমেন্ট এবং সোসাইটি প্রোগ্রেশনস রুরাল এগ্রিগেন অর্থাৎ কৃষিকাজ যে এলাকা মানে সোসাইটি থেকে সেখানে আরবান ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, সেই ফেজের মাধ্যমে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে। একটা ছোট্ট ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটাই দেখিয়েছি যে রুরাল এগ্রিগেন্স অর প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, যেটা সোসাইটিটা প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড মানে সেখানে সোসাইটি ইন্ডাস্ট্রিটা সেরকমভাবে গড়ে ওঠেনি এবং রুরাল মানে গ্রাম্য এলাকা আর কি, সেখান থেকে ডেমোগ্রাফিক ট্রানজিশনস বিভিন্ন ফেজের মাধ্যমে আরবান ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটিতে ট্রান্সফর্ম হচ্ছে। এবারে এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশনস নটেস্টিনস এবং থমসনের মতে ডেমোগ্রাফিক ট্রানজিশনস মেনলি 4টা স্টেজ রয়েছে, কিন্তু এই 4টা স্টেজের যে হাই বার্থ রেট এবং হাই ডেথ রেট থেকে লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেটের যে ট্রান্সফর্মটা সেটা তারা 4টা স্টেজের মাধ্যমে দেখিয়েছে। কিন্তু এই মানে রিসেন্ট ব্লেকারের মতে আরেকটা স্টেজকে এখানে কনসিডার করা হয়েছে, 5th স্টেজ, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। Stages of demographic transition theory. The demographic transition theory is characterized by conspicuous transition stage. The transitions from high birth rate and high death rate to low birth rate and low death rate are divided into following 5 stages, which are discussed in following. যদি কোশ্চেন আসে যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের অ্যাকর্ডিং টু নটেস্টিনস অ্যান্ড থমসন্স ডেমোগ্রাফিক ট্রানজিশনের কটি স্টেজ আছে, তাহলে অ্যান্সার হবে 4টা। যদি নাম্বার অফ স্টেজেস ইন ডেমোগ্রাফিক ট্রানজিশনস থিওরি, তাহলে এখন অ্যাকর্ডিং টু যদি থাকে 3, 4, 5, তাহলে অপশানস হবে 5টা। অ্যাকর্ডিং টু নটেস্টিনস অ্যান্ড থমসনের মতে 4টা। তারপরে আমরা এই স্টেজগুলো একটা টেবিলের মাধ্যমে আলোচনা করেছি। দ্যাট স্টেজ 1 হাই অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং বার্থ অ্যান্ড ডেথ রেটস, যেখানে স্টেজ 1-এ বার্থ রেট এবং ডেথ রেট দুটোই হাই থাকবে, মানে দুটোই বেশি। অ্যান্ড স্লো পপুলেশন গ্রোথ, যখন বার্থ রেটও বেশি ডেথ রেটও বেশি, তাহলে যতজন মারা যাচ্ছে ততজন, জন্ম যতজন হচ্ছে মারাও ততজন যাচ্ছে, তাহলে গ্রোথ অফ পপুলেশনটা কী হবে? স্লো হবে, একদম হবে না বললেই চলে, একদম স্লো, ভেরি স্লো। বোথ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট আর 40/1000 পার ইয়ার, মানে বার্থ রেট এবং ডেথ রেটের যে মাত্রাটা বা পার্সেন্টেজ রেটটা সেটা 40/2। এবার হচ্ছে স্টেজ 2,
যেখানে স্টেজ 2-তে হাই বার্থ রেট এবং ডিক্লাইনিং ডেথ রেট, মানে বার্থ রেটটা যে হাই ছিল ফার্স্ট স্টেজে সেটা হাইই থাকবে, মানে বেশিই থাকবে, কিন্তু ডিক্লাইনিং ডেথ রেটটা ডিক্লাইন করবে। অ্যান্ড র্যাপিড পপুলেশন গ্রোথ, তাহলে যদি যখন ডেথ রেটটা কমে যাবে, বার্থ রেটটা যখন একই থাকবে, সেম থাকবে, অর্থাৎ বেশি থাকবে, তখন তাহলে পপুলেশন গ্রোথ কী হবে? পপুলেশন গ্রোথ খুবই, মানে পপুলেশন গ্রোথের পার্সেন্টেজটা খুবই বেশি হবে। এবার হচ্ছে থার্ড স্টেজ হচ্ছে ডিক্লাইনিং বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট। ডিক্লাইনিং বার্থ রেটটাও তখন কমতে শুরু করেছে, অ্যান্ড লো ডেথ রেটটাও তো লোই আছে, যখন সেকেন্ড স্টেজে যেমন লো ছিল এখানেও তেমন ডেথ রেটটা লো আছে। অ্যান্ড ডিক্লাইনিং রেট অফ পপুলেশন গ্রোথ, তাহলে পপুলেশন গ্রোথটা ডিক্লাইন করবে তখন, মানে পপুলেশন গ্রোথটা কমতে শুরু করবে। এবার হচ্ছে ফোর্থ স্টেজ, যেটা লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, দুটোই লো, বার্থ রেট এবং ডেথ রেট দুটাই তখন লো থাকবে ফোর্থ স্টেজে। অ্যান্ড স্লো পপুলেশন গ্রোথ খুবই কম, মানে গ্রোথ অফ পপুলেশন ভেরি লো আর স্লো পপুলেশনস আর কি। এবারে ফিফথ স্টেজে বলা হয়েছে যে লো বার্থ রেট দেন ডেথ রেট, বার্থ রেটটা কমে যাবে ডেথ রেটের তুলনায়, ডেথ রেট বেশি থাকবে, ডেথ রেট বেশি থাকবে বার্থ রেটের তুলনায়। অর বার্থ রেট অ্যান্ড ডেথ রেট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অর্থাৎ বার্থ রেট বা ডেথ রেট ইকুয়ালই থাকবে, মানে কাছাকাছি একদম, এর থেকে বার্থ রেটটা মানে কমে যাবে ডেথ রেটের থেকে আর কি। এটা হচ্ছে ব্লেকারের মতে, এই যে স্টেজটা দিয়েছে কনসিডার করেছে এই স্টেজটা ব্লেকার, অ্যাকর্ডিং টু ব্লেকারের মতে 4টা স্টেজ হচ্ছে অ্যাকর্ডিং টু নটেস্টিনস অ্যান্ড থমসনস, বাট যে তখন ব্লেকার এই যে তারা যে একটা স্টেবল কন্ডিশন, লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, হাই বার্থ রেট টু হাই ডেথ রেট টু লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট অ্যাকর্ডিং টু থমসন অ্যান্ড নটেস্টাইনস, কিন্তু ব্লেকার একটা স্টেজকে এখানে কনসিডার করেছে যেটা হচ্ছে ফিফথ স্টেজ, যে কান্ট্রি শুধু এই হাই বার্থ রেট, হাই ডেথ রেট টু লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একটা হচ্ছে যখন ডেথ রেটটা আর কি, ডেথ রেটটা বার্থ রেটের তুলনায় অনেক কান্ট্রিতে বেশি আছে আর কি, এবং কিছু মানে কান্ট্রিতে বার্থ রেট এবং ডেথ রেট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালও থাকে, তাই এই স্টেজটাকেও কনসিডার করা হয় ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে। হুইচ ইন টাইম উইল রেজাল্ট জিরো পপুলেশন গ্রোথ, যদি ডেথ রেট বার্থ রেট যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল থাকে তাহলে রেজাল্ট কী হবে? জিরো পপুলেশন গ্রোথটা সেরকমভাবে হবে না। এবার হচ্ছে এই স্টেজটাকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি, এই ডায়াগ্রামটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স, একটা টেবিলের মাধ্যমে, যেটা আমরা এই স্টেজগুলো আলোচনা করলাম এখানে পুরোটা একটা টেবিলের মাধ্যমে ডায়াগ্রাম, এবং তার যে বার্থ রেট ডেথ রেটের হাই না কখন বেশি কখন কম, ন্যাচারাল ইনক্রিজটা কখন, রিজনস ফর, এগুলো একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছি। এবারে ফার্স্ট স্টেজ হচ্ছে, স্টেজগুলো আমরা লিখেছি হাই স্টেশনারি, মানে ফ্লাকচুয়েটিং, যেখানে প্রচুর বেশি। এবারে 5টা স্টেজ 1, স্টেজ 2 আর্লি স্টেজ, মানে হাই স্টেশনারি স্টেজ ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং, থার্ড হচ্ছে লেট এক্সপ্যান্ডিং, অ্যান্ড ফোর্থ হচ্ছে লো স্টেশনারি, ফিফথ হচ্ছে স্লো ডিক্লাইন। এবার হচ্ছে এই যে কার্ভটা, এই যে রেড যে টোটাল পপুলেশনের একটা কার্ভ, আমরা এইখানে যেটা এই যে রেড কালারের যে কার্ভটা, এটা হচ্ছে টোটাল পপুলেশনস। এবার হচ্ছে ইয়েলো কালারের যেটা হচ্ছে বার্থ রেট। এবার হাই স্টেশনারি স্টেজে বার্থ রেট এবং ডেথ রেট মানে অ্যাপ্রক্সিমেটলি 40-এর কাছাকাছি, মানে একটি হচ্ছে ডেথ রেট এবং বার্থ রেট দুটোই তখন হাই। এবারে যখন হাই স্টেশনারি থেকে আর্লি এক্সপেন্ডিং স্টেজে যাচ্ছে তখন হচ্ছে মানে বার্থ রেটটা সেমই আছে কিন্তু ডেথ রেটটা ফল করেছে। এবার হচ্ছে লেট এক্সপেন্ডিং স্টেজে যখন যাচ্ছে তখন থার্ড স্টেজে যেটা, তখন হচ্ছে বার্থ রেটটা একটু কমেছে এবং ডেথ রেটটা তো কমছে আর কি কন্টিনিউয়াসলি। এবারে ফোর্থ স্টেজে হচ্ছে যে এই যে ইয়েলো কার্ভটা, সেটা হচ্ছে মানে সেটা আরও মানে বার্থ রেটটা আরও ডিক্লাইন করছে এবং ডেথ রেটটাও মানে ডিক্লাইন মানে ফল হচ্ছে। এবার হচ্ছে ফিফথ স্টেজে কী হয়েছে, ফিফথ স্টেজে হয়েছে যে এই যে ডেথ রেটের যে কার্ভটা, এই ডেথ রেটের কার্ভটা হচ্ছে মানে ডেথ রেটটা বেশি হয়ে গেছে। এই যে ইয়েলো কার্ভটা এটা বার্থ রেটের কার্ভ, এটা হচ্ছে তার নিচে চলে আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে ডেথ রেট বেশি হয়েছে বার্থ রেটের তুলনায়, বা এইটা অনেক সময় ইকুয়ালও হয়, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল থাকে, কাছাকাছি থাকে। এবার হচ্ছে এই যে কার্ভটার মাধ্যমে আমরা এই যে আর্লি এক্সপ্যান্ডিং এবং লেট এক্সপ্যান্ডিংয়ের এবং তাদের এই যে গ্যাপটা, এবারে ন্যাচারাল ইনক্রিজের যে পার্সেন্টেজটা, সেখানে এই যে ন্যাচারাল ইনক্রিজ কোথায় বেশি, তাহলে ন্যাচারাল ইনক্রিজ হচ্ছে বেশি হচ্ছে কোথায়, ন্যাচারাল ইনক্রিজটা বেশি হচ্ছে কোন স্টেজে, ন্যাচারাল ইনক্রিজটা বেশি হচ্ছে
সেকেন্ড স্টেজ যে এই যে সেকেন্ড স্টেজ আছে, এই সেকেন্ড স্টেজে ন্যাচারাল ইনক্রিজ অফ পপুলেশনটা এখানে বেশি। এবারে এক্সাম্পল যে কান্ট্রিগুলো আর কি ডেমোগ্রাফিক ট্রানজিশনে কোন কান্ট্রিগুলো কোন স্টেজে আছে আর কি। এখন এক্সাম্পল হচ্ছে ফার্স্ট যে হাই স্টেশনে, অর্থাৎ যেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই হচ্ছে হাই, সেই কান্ট্রির একটা উদাহরণ হচ্ছে নাইজেরিয়া। অ্যান্ড সেকেন্ড স্টেজে যে আর্লি এক্সপ্যান্ডিং সেটাতে হচ্ছে আছে ইয়েমেন, ইজিপ্ট, আফগানিস্তান এটসেট্রা। আর থার্ড স্টেজে আছে জামাইকা, মেক্সিকো, ব্রাজিল। অ্যান্ড ফোর্থ স্টেজে আছে ইউএসএ, জাপান, ফ্রান্স, ইউকে। অ্যান্ড ফিফথ স্টেজে আছে ইউক্রেন, সুইজারল্যান্ড, যেখানে হচ্ছে পপুলেশনস মানে ডেথ রেট বেশি বার্থ রেটের তুলনায়, বা ইকুয়াল, বার্থ রেট এবং ডেথ রেট ইকুয়াল থাকে অ্যাপ্রক্সিমেটলি। এবার হচ্ছে বার্থ রেট হচ্ছে ফার্স্ট স্টেজে কি বার্থ রেট হাই থাকবে, ডেথ রেটও কি ডেথ রেটও হাই থাকবে। এবার হচ্ছে বার্থ রেট ডেথ রেট দুটোই হাই। এবারে হচ্ছে সেকেন্ড স্টেজ কি বার্থ রেট হাই থাকবে আর ডেথ রেটটা র্যাপিডলি ফলস করবে। এবার হচ্ছে থার্ড স্টেজে হচ্ছে ফলিং, মানে বার্থ রেট হচ্ছে বার্থ রেটও ফল করবে এবং ডেথ রেটটা মোর স্লোলি, খুব ধীরে ধীরে ডেথ রেটটাও ফল করবে। এবার ফোর্থ স্টেজে হচ্ছে লো বার্থ রেট এবং লো ডেথ রেট দুটোই। এবার হচ্ছে ফিফথ স্টেজে হচ্ছে ভেরি লো, বার্থ রেট হচ্ছে ভেরি লো, মানে খুবই কম বার্থ রেট ডেথ রেটের তুলনায়, এবং ডেথ রেট হচ্ছে লো। এবারে ন্যাচারাল ইনক্রিজ হচ্ছে ফার্স্ট স্টেজে স্টেবল থাকবে আর স্লো ইনক্রিজ, খুবই স্টেবল। এখানে দেখা এই যে ন্যাচারাল ইনক্রিজটা কোন, এই ব্রাউন কালার যে কালারটা দিয়ে ন্যাচারাল ইনক্রিজটাকে আমরা ডিনোট করেছি, এখানে হচ্ছে এই যে ফার্স্ট স্টেজে ন্যাচারাল ইনক্রিজ একদম স্টেবল স্লো ইনক্রিজ। আর হচ্ছে সেকেন্ড স্টেজে ভেরি র্যাপিড ইনক্রিজ, ন্যাচারাল পপুলেশনস ইনক্রিজটা হচ্ছে ভেরি র্যাপিড হয়েছে। এবার হচ্ছে থার্ড স্টেজে কি ইনক্রিজ স্লো ডাউন, মানে ইনক্রিজটা স্লো করছে, মানে স্লো ডাউন হয়ে যাচ্ছে, মানে যে পপুলেশন যে ন্যাচারাল ইনক্রিজ সেটা হচ্ছে কমতে থাকছে আর কি থার্ড স্টেজে। এবার হচ্ছে ফোর্থ স্টেজে স্টেবল, মানে ন্যাচারাল ইনক্রিজ অফ পপুলেশন স্টেবল স্লো ইনক্রিজ হচ্ছে। আর ফিফথ স্টেজে হচ্ছে স্লো ডিক্রিজ হচ্ছে, যে পপুলেশনটা তাহলে কি পপুলেশনটা যদি ডেথ রেটের থেকে বার্থ রেট যদি হচ্ছে ডেথ রেটের থেকে কম হয় তাহলে ন্যাচারাল ইনক্রিজ কী হবে, ডিক্রিজ হবে। এবার হচ্ছে আমরা হচ্ছে রিজনস ফর চেঞ্জেস অফ বার্থ রেট এবং রিজনস ফর চেঞ্জেস ফর ডেথ রেট এগুলো আমরা এখানে ছোটো ছোটো করে লিখেছি। এটা না দিলেও চলতো, কারণ এখানে আমরা এই ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরিটাকে ডিসকাস করছি, তাও এটা আমরা একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য যে কেন বার্থ রেটটা কমছে বা কেন ডেথ রেটটা চেঞ্জ হয়েছে সেটাকে আমরা এখানে পয়েন্ট করে ছোটো ছোটো করে লিখে দিয়েছি। রিজনস ফর চেঞ্জেস বার্থ রেট দুটো যে স্টেজ আছে, ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে হচ্ছে রিজনস হচ্ছে বার্থ রেট চেঞ্জেসের হচ্ছে নো বার্থ কন্ট্রোল অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, চিলড্রেন্স আর রিগার্ডেড অ্যাজ এ সাইন অফ স্ট্রেংথ, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল কন্টিজেন্সিস। মানে তখন কি মানে এই স্টেজটা কি, যারা এই স্টেজে বিলং করে তারা রুরাল এগ্রিগিয়ান সোসাইটি, সেখানে হচ্ছে একটা চিলড্রেনকে মানে স্ট্রেংথ হিসেবে, কাজের মানে স্ট্রেংথ হিসেবে ব্যবহার করা হয়। মানে যার পরিবারে যত মানুষ থাকবে তারা তখন মনে করতো যে আমাদের স্ট্রেংথ পাওয়ার, মানে কৃষিকাজ এগ্রিকালচারে ডিপেন্ড, তাহলে সেখানে তারা লেবারটাকে তারা এই বাড়ির যে মানুষজন যেখানে বেশি থাকবে, বেশি জন যদি থাকে, মানে যাদের পরিবারে বেশি মানুষ থাকবে, এগ্রিগিয়ান সোসাইটি যেহেতু, যাদের পরিবারে বেশি মানুষ থাকবে তারা ওই যে কৃষিকাজের যে মানুষ, যে কাজের জন্য যে মানুষ রিকোয়ার্ড, সেটা তারা এই পরিবারের মানুষের তারা ডিপেন্ড করতো। তারা মনে করতো যাদের ফ্যামিলিতে বেশি মানুষ থাকবে তারা এই এগ্রিকালচারাল যে ওয়ার্কগুলো তারা এই লেবারগুলো ফুলফিল করতো। ইমপ্রুভমেন্ট এবার চেঞ্জেস হয়েছে থার্ড স্টেজ বা লেট এক্সপেন্ডিং স্টেজে পপুলেশনস কী হয়েছে, বার্থ রেট কী করেছে, ফল করেছে। এবার বার্থ রেট ফলের হচ্ছে রিজনস কি, ইমপ্রুভমেন্ট মেডিকেল কেয়ার অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, মেডিকেল কেয়ার ইমপ্রুভড হয়েছে এবং ফ্যামিলি প্ল্যানিং কনসিয়াসনেস অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, তারা অনেকটা ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানতে পেরেছে বা অনেকটা তাদের মধ্যে কনসিয়াসনেস তৈরি হয়েছে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে থার্ড স্টেজে। এবার হচ্ছে ফোর্থ স্টেজ হচ্ছে যেখানে হচ্ছে মানে বার্থ রেট ডেথ রেট, মানে ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আর কি, তাদের এখানে এই সিচুয়েশনটা, এই স্টেজে তারা বিলং করে যেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই লো। এবার সেখানে হচ্ছে বার্থ রেটের হচ্ছে চেঞ্জেসের কারণগুলো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, তারা ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে ভেরি কনসিয়াস, গুডস হেলথ অ্যান্ড ইমপ্রুভিং স্ট্যাটাস অফ ওমেন্স, মানে তাদের হেলথ যে কন্ডিশনস তারা গুড, এবং তারা মেডিকেল ফ্যাসিলিটিস খুবই ভালো, এবং লেটার ম্যারেজেস,
যে তারা মানে এখানে কি যারা এই যে দুটো স্টেজ, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ যে আছে, সেখানে কি মানুষকে সেখানে এগ্রিগেন্ট সোসাইটি, মানুষ ইলিটারেট, সেখানে হচ্ছে তারা পড়াশুনো সম্বন্ধে এত মানে সেরকম জ্ঞান নেই, মানে একটা যে বিয়ের যে একটা বা ম্যারেজের যে একটা নির্দিষ্ট একটা টাইম রয়েছে, তারা তার আগেই বিয়ে দিয়ে দিত। তারপরে তারা এই ফ্যামিলি প্ল্যানিং বা তারা কোনো মেডিকেল ফ্যাসিলিটি বা কোনো বায়োলজিক্যাল কোনো কিছুতে তারা কনসিয়াসনেস ছিল না। তারা মনে করতো যে বিভিন্ন কুসংস্কার এবং রিলিজিয়াসের উপর তারা বিশ্বাস করতো। তাই এখানে হচ্ছে মানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই বেশি ছিল। কিন্তু এগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, যেগুলো যেমন হচ্ছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ বললাম কি, নাইজেরিয়া, ইয়েমেন, ইজিপ্ট, আফগানিস্তান, এগুলো। এবার হচ্ছে ফোর্থ স্টেজে কি, যেগুলো ডেভেলপড কান্ট্রি যেমন ইউএসএ, জাপান, ফ্রান্স, ইউকে, তারা হচ্ছে বিভিন্ন ইমপ্রুভমেন্ট মেডিকেল ফ্যাসিলিটিস থেকে লিটেও বেশি তারা কনসিয়াস থাকতো খুব, মানে তারা কনসিয়াস নেই এবং তাদের এডুকেটেড কান্ট্রি, তারা এইগুলো মানে অনেকটাই এইগুলোতে তারা অনেকটাই এগিয়ে আর কি। এবার হচ্ছে রিজনস ফর চেঞ্জেস ডেথ রেট, না ডিজিজ বিভিন্ন ডেথ রেটটা চেঞ্জেস হয়েছে ফার্স্ট স্টেজে ডেথ রেটটা যে হাই স্টেশনারি স্টেজ, সেখানে কি বার্থ রেট ডেথ রেট বলেছে আগে বেশি, তাহলে ডেথ রেটটা কেন হচ্ছে মানে বেশি আছে? কারণ ডিজিজ, ফ্যামিলি, পুয়ার মেডিকেল ফ্যাসিলিটিস অ্যান্ড নিউট্রিশনস, সেখানে হচ্ছে নিউট্রিশনস ভালো না, মানুষ যেহেতু এগ্রিগেন্ট সোসাইটি, নিউট্রিশনও ভালো না, ডিজিজ, ফ্যামিলিস, বিভিন্ন রোগী, মেডিকেল ফ্যাসিলিটিসও ভালো না। এবার হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে কী হয়েছে না, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে মেডিকেল মানে যে ডেথ রেটটা কী হয়েছে, ডেথ রেটটা ফল করেছে, কারণ মেডিকেল ইমপ্রুভমেন্ট ইন মেডিকেল কেয়ার অনেকটা হলেও মানে ফার্স্ট স্টেজের তুলনায় সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে মেডিকেল যে ফ্যাসিলিটিসটা অনেকটা ইমপ্রুভড হয়েছে। এবার হচ্ছে ফোর্থ স্টেজ হচ্ছে মানে মেডিকেল ফ্যাসিলিটিস খুবই ভালো, গুড হেলথ কেয়ার অ্যান্ড রিলায়েবল ফুড সাপ্লাই, গুড নিউট্রিশনস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, এগুলো খুবই ভালো ফোর্থ স্টেজ এবং ফিফথ স্টেজে। এটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন বিভিন্ন স্টেজগুলো, যেগুলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। এবার হচ্ছে এই যে আমরা 5টা স্টেজ করেছি, 5টা স্টেজ আমরা আগেই বলেছি যে দ্য অরিজিনাল ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি হ্যাজ 4 স্টেজ according to W.S. Thompson and not Hastings, but Blecker considered as a 5th stage of demographic transitions. এবার হচ্ছে আমরা এই থিওরির ক্রিটিসিজমটাকে বা লিমিটেশনসটাকে নিয়ে আলোচনা করব। এই থিওরির কিছু লিমিটেশন বা ক্রিটিসিজম রয়েছে, সেগুলো হলো ফার্স্ট হচ্ছে নটেস্টিনস কনসেপ্ট অফ লাস্ট স্টেজ অফ পপুলেশন স্টেবিলাইজেশনস। নটেস্টিনের মতে 4th স্টেজেই পপুলেশন স্টেবল হয়ে যায়, কিন্তু ইট ইজ ক্যান নট বি ট্রু ইন সাম countries which are suffering under negative population growth, so 5th stage should be added. নেগেটিভ পপুলেশনস কি, মানে আমরা যে 5th স্টেজটা আলোচনা করলাম সেখানে কি বলেছি যে ডেথ রেট বেশি বার্থ রেটের তুলনায়, তাহলে পপুলেশন কি, পপুলেশন নেগেটিভ, পজিটিভ পপুলেশনস না, সেখানে পপুলেশনটা নেগেটিভ ডিক্রিজ হচ্ছে, ন্যাচারাল ইনক্রিজ তখন ইনক্রিজ হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে। এটাই হচ্ছে নটেস্টিনের একটা মানে লিমিটেশনস বা ক্রিটিসিজমস আর কি এই থিওরি। সেকেন্ড হচ্ছে দিস থিওরি ইজ হাইলি ইউরোসেন্ট্রিক, ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান সাউথ আফ্রিকান যে কান্ট্রি, দিস থিওরি ইজ হাইলি ইউরোসেন্ট্রিক বাট দ্য নেচার অফ ইউরোপ ইজ লার্জলি ডিফারেন্ট। মানে যে এই যে নটেস্টিনস এবং থমসন তাদের থিওরিটাকে দিয়েছিলেন কোন কান্ট্রিগুলো অ্যাজামশন, ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এইগুলো অ্যাজামশনের উপর তারা এই থিওরিটা তাদের দিয়েছিলেন। বাট দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ আর লার্জলি ডিফারেন্ট, সো দ্য মডেল ক্যান নট বি ইউজড হোমোজেনাসলি ফর অল কান্ট্রিজ। তাহলে এই মডেলটা বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা সমস্ত কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হচ্ছে একটা ক্রিটিসিজমস। ইন ডেমোগ্রাফিক ট্রানজিশনস মডেল দেয়ার হ্যাভ নো স্পেসিফিক টাইম স্কেল, কোনো টাইম স্কেলের কথা এখানে বলা হয়নি যে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ যেতে কতটা টাইম লাগে, সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ যেতে কতটা টাইম লাগে, থার্ড স্টেজ থেকে ফোর্থ স্টেজে, এরকম কোনো টাইমের কথা এখানে উল্লেখ করা হয়নি। এবার হচ্ছে ইন দিস থিওরি দেয়ার ইজ কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড নেগেটিভ বার্থ রেট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও হচ্ছে, নেগেটিভ বার্থ রেট অ্যান্ড পজিটিভ রিলেশনস উইথ ইকোনমিক গ্রোথ অ্যান্ড পজিটিভ গ্রোথ, মানে ইকোনমিক গ্রোথ পজিটিভ হচ্ছে আর নেগেটিভ পপুলেশনও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের তুলনায়, কিন্তু বাট ইট ইজ নট ট্রু ইন সাম ইউরোপিয়ান কান্ট্রি, সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে এগুলো মানে একই নয়। এবার হচ্ছে this theory was based on the experience of empirical observations in western world which may not be fitted with developing countries. এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, মানে তার ডেভেলপড কান্ট্রির কে অ্যাজামশনস বা এম্পিরিক্যাল অবজারভেশনের দ্বারাই এই থিওরি ডেভেলপড হয়েছে। তাই বিভিন্ন ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এই থিওরি
ফিট করে না বা এই থিওরি প্রযোজ্য নয়। এইটাই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনের বিভিন্ন ক্রিটিসিজমস বা লিমিটেশনস, যেগুলো বিভিন্ন জিওগ্রাফার দ্বারা ক্রিটিসাইজড করা হয়েছে। এবার হচ্ছে লাস্ট হচ্ছে কনক্লুশনস। সো যতই ক্রিটিসিজম থাকুক বা লিমিটেশন থাকুক, একটা থিওরির ইম্পর্টেন্স রয়েছে, তাই পপুলেশন জিওগ্রাফিতে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। সো সো এবার হচ্ছে আমরা কনক্লুশনস। ডেমোগ্রাফি ইজ এ ডিসিপ্লিন দ্যাট ইজ লাইট অন থিওরি। ডেমোগ্রাফি ইজ এ ডিসিপ্লিন দ্যাট ইজ লাইট অন থিওরি। যেটা ডেমোগ্রাফি আমার হচ্ছে, ডেমোগ্রাফি মানে কি? ডেমোগ্রাফি ইজ এ স্টাডি অফ পপুলেশনস। সো ডেমোগ্রাফি ইজ এ ডিসিপ্লিন দ্যাটস লাইট অন থিওরি বাট লং অন কোয়ান্টিফিকেশনস। বাট এই যে থিওরির গুরুত্বটা অনেকটাই, কোয়ান্টিফিকেশনস গুরুত্বটা অনেকটাই। The demographic transitions hypothesis investigates the demographic transition theory or its hypothesis investigates the relationship মানে কি ইকোনমিক গ্রোথ অ্যান্ড পপুলেশন গ্রোথ। ইকোনমিক গ্রোথ আমরা কি হাই ডেথ রেট, যেহেতু ইকোনমিক পপুলেশনও গ্রোথ হচ্ছে, তার সাথে সাথে ইকোনমিক ডেভেলপমেন্টের মানে যে রিলেশনশিপ দুটো, পপুলেশন গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটির যে ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে রিলেশনশিপটাকে ডিনোটস করে এই ডেমোগ্রাফিক ট্রানজিশনস মডেলস অর থিওরি। It's examine the fluctuations in the birth and death rates as well as the population growth rate in relation to the growth or development process of a country. বার্থ রেট এবং ডেথ রেটের একটা মাত্রা পার্সেন্টেজ আমরা জানতে পারি এই থিওরির মাধ্যমে, কোন দেশ মানে কোন ট্রানজিশন স্টেজের মধ্যে বিলং করে। আমরা এক্সপেক্ট করতে পারি যে এই পপুলেশনটা, এই কান্ট্রি যেহেতু এই ইসা আছে, তাহলে এইখানে এই সিচুয়েশনটা পপুলেশন গ্রোথের বিলং করে, এই সিচুয়েশন বিলং করে এই পপুলেশন গ্রোথের ক্ষেত্রে। এবার তো মেনলি ইট ইজ এন ইম্পর্টেন্ট থিওরি টু নো হাউ কান্ট্রিজ পাসেস থ্রু অন ডিফারেন্ট স্টেজেস অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড হাউ ইটস চেঞ্জেস পপুলেশন স্ট্রাকচার। যখন পপুলেশন গ্রোথ যে হাই বার্থ রেট, হাই ডেথ রেট, লো বার্থ রেট, লো ডেথ রেট থেকে যে চেঞ্জেসটা বিভিন্ন ফেজের মাধ্যমে হচ্ছে, তখন আমরা কি পপুলেশনের একটা স্ট্রাকচার, মানে পপুলেশন স্ট্রাকচারটাও চেঞ্জ হচ্ছে, তখন আমরা একটা এর মাধ্যমে আমরা একটা জানতে পারি যে কোন কান্ট্রি কোন স্টেজে বিলং করে, সেখানে পপুলেশন স্ট্রাকচারটা কীরকম, পপুলেশনের গ্রোথটা কীরকম, ডেথ রেটটা কীরকম, বার্থ রেটটা কীরকম, আমরা এই থিওরির মাধ্যমে জানতে পারি। সো এটাই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনস কনক্লুশনস। এবারে এখান থেকে আমার একটা কোশ্চেন্স আছে যে ইন্ডিয়া ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির কোন স্টেজে বিলং করে? কমেন্টে সবাই এটা অ্যান্সারটা দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং।